49তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা, যা গত 22 তারিখ থেকে শুরু হয়েছে আমাদের এই শহরে। রমরমিয়ে চলছে, মানুষজন আসছেন, বইপ্রেমী মানুষরা আসছেন বই নিতে বইমেলায়। প্রত্যেক বছরের মতো এই বছরও সেই একই চিত্র। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি রয়েছেন, তিনি সকলের কাছে পরিচিত জ্যোতিষী হিসেবে, কিন্তু তিনি বইও লেখেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অ্যাস্ট্রোলজার সুব্রত ব্যানার্জি। তারও বই প্রকাশিত হয়েছে এই বইমেলায়। সরাসরি কথা বলবো তার বইয়ের সম্পর্কে। এই যে বই লেখেন, বই নিয়ে আপনার আরো একটি বিষয় রয়েছে, লেখালেখি, কবিতা আবৃত্তি বা কবিতার বই লেখেন। আর এবার কি বই বেরিয়েছে আপনার বই মেলায়? এবার অচেনা আখ্যান নামে বেশ কিছু ছোট গল্পের সংকলিত করে বের করা হয়েছে। আমি এটা আপনার 2021-এ কিন্তু আমার ছায়ামূর্তি উপন্যাস ক্যালকাটা প্রেস ক্লাব থেকে বেরিয়েছিল। আর 1998-তেও আমার সালে কিন্তু আমার লেখার নাটক বিজেন্দ্রটা রয়েছে। মানে লেখালেখি কিন্তু আমার শখ, আমি করছি না, বেরিয়েছে এরটা নয়। যখন কিছু লেখা হয়, যখন সেটা প্রকাশ হয়, তখন নিশ্চয়ই খুব ভালো লাগে। কারণ একটা সন্তান যখন জন্ম হয়, একটা বাবা মার যে আনন্দ, একটা লেখকের ওটাই পরিপূর্ণতা পায় যেদিন তার লেখা প্রকাশিত পাঠকের হাতে গিয়ে পৌঁছয়। কারণ অনেক ভালো ভালো লেখক আছে যাদের লেখা অন্ধকার হারিয়ে যায়, তাদের লেখা জনসমক্ষে আসে না। এই গল্প অচেনা আখ্যান একটি গল্প নয়, প্রায় যদি দেখা যায় অনেকগুলো গল্প নিয়ে আমার আছে। তার মধ্যে প্রত্যেকটা গল্প কিন্তু কোনো কল্পনা ভিত্তিক নয়। এখানে কোনো কল্পনা মানে আকাশচুম্বী কিছু কল্পনা বোঝানো হয়নি, বা মানুষ বুঝবে না। মানে আজকাল সাহিত্যে দেখা যাচ্ছে যে এমন কিছু বিদ্যা, এমন কিছু ভাষা ব্যবহার করছে যা একমাত্র বুদ্ধিজীবী মহল বুঝতে পারবে। সেটা বা এমন কিছু সাহিত্য সৃষ্টি করতে গিয়ে কিছু কিছু কদর্য ভাষা ব্যবহার করছে মনোরঞ্জনের জন্য। এর মধ্যে মনোরঞ্জন পাওয়া যাবে। আমার এর আগে বটুদা সমগ্র বেরিয়েছে, তার আগে ছায়ামূর্তি একটা উপন্যাস বেরিয়েছে। আমার কোনো লেখাতেই সেই কদর্য দ্বারা আমি তুলে ধরিনি, মানে নেই শব্দটার মধ্যে কোনো মানে জোর করে হাসানোর ব্যাপার নেই। এর মধ্যেও কিছু গল্প আছে মানুষের মূল্যবোধের। বা এখানে যদি আবার কিছু তির্যক, কিছু মানুষকে আমার আত্মজাগরণের জন্য কিছু গল্প আছে। যেমন বিজ্ঞানে যদি কেউ অপদার্থ মানুষ পায়, সে মোটিভেশনাল পাবে। আবার বিপন্ন ভূতেরা যখন দেখবে, তখন সে দেখবে আমাদের চারপাশে যে ভূতেরা রয়ে গেছে, আমাদের চলমান ভূতেরা, তাদেরই কিন্তু শৈল্পিক ভূমিকা আমি তাদের নামিয়েছি। এটা দিয়া পাবলিকেশনের একান্ত সহযোগিতায় সম্ভব হয়েছে। আশা করি এই বই বাচ্চা থেকে বুড়ো সবার ভালো লাগবে। মানে বয়স্ক মানুষের যেমন ভালো লাগবে, তাদের জন্য যে গল্প আছে। কারণ আমার গল্প পুরো পরিবারের জন্য। আর প্রথমে বলবো, এই গল্পের মধ্যে কোনো কল্পনা ভিত্তিক নেই যে কল্পনায় ডানায় ভাসিয়ে দিলাম, অর্ধেক লোক বুঝতেই পারলো না কি বলতে চাইলাম, তা নয়। সহজ সরল ভাবে লেখার চেষ্টা করেছি। আমাকে দিয়া পাবলিকেশনের দীপঙ্কর মল্লিক যথেষ্ট সহযোগিতা করেছে। আর তোমাদের সহযোগিতা পাচ্ছি, বাংলা হান্ড্রেড সহযোগিতা আগেও পেয়েছি। আশা করি জনগণ ভালো লাগবে। ভালো সারা অলরেডি আমার তো দিল্লি থেকেও অনেক অফার ডিমান্ড এসে গেছে যে বইটা পাঠাও, বই পাঠাও। আমার বাংলাদেশে ব্যাপক পাঠক পাঠিকা অলরেডি অপেক্ষা করে আছে কখন তারা বইটা পাবে। কারণ বাংলাদেশে আমার একটা পরিচিতি আছে, তাই এখন কমপ্লিমেন্টারি কপির সংখ্যা 200 হয়ে গেছে এখন। আমি এক বন্ধু এসছে, এক্স আর্মি অফিসার, ও আমাকে বলছে যে কমপ্লিমেন্টারি হয়েছে, কমপ্লিমেন্টারি পরে, আগে মিনিস্টারদের দিয়ে দিই তারপর দেবে। তো যাই হোক, মানুষের ইচ্ছা, মানুষের বইমেলা এসেছে, ভালো লাগছে। মানুষের বই কেনা উচিত, বই পড়া উচিত। কারণ আজকাল মোবাইলে পড়ছি আমরা ঠিকই, কিন্তু সে পড়াকে ওটার মধ্যে আমরা গভীরভাবে ঢুকছি না। আমরা যখন কোনো বই পড়ি, প্রথমে সেই কোনটা একবার ধরনই পড়িনি, তারপরে আবার পড়ি কিন্তু ওই একই বই। কারণ রিপিটেডলি যখন পড়ি না, গল্পের মধ্যে কি বক্তব্য সেটা তখনই বেশি বলতে হবে। আমি যদি এখন টাইম পাসের জন্য গল্প পড়ি, কিচ্ছু বোঝা যাবে না। একটা স্বপ্ন ছিল, ঘর স্বপ্ন পিছন থেকে আছে, কিন্তু যখনই আমি গল্পটাকে দ্বিতীয়বার পড়বো বা তৃতীয়বার পড়বো, তাই প্রত্যেকটা
জনসাধারণকে ধন্যবাদ, তারা আজকে এই বইমেলায়, কলকাতার আন্তর্জাতিক বইমেলায় এই পরিমাণ ভিড় হয়েছে, সবাই আসছে। তারা কি বলবো, পুস্তক কিনছে, প্রত্যেকের স্টলে দেখছি বিক্রিও ভালো হচ্ছে। এটা যদি চলতে থাকে অবশ্যই জনগণের কিছুটা সময় হলেও ভালো হবে। এক্ষেত্রে জ্যোতিষ শাস্ত্রের পাশাপাশি এই যে বই লেখা, এরা কিভাবে সময় পান? মানুষের ইচ্ছা থাকলে উপরে হবে। এখন জ্যোতিষশাস্ত্রটা সাবজেক্ট আলাদা, আর উপন্যাস বা সাহিত্য লেখাটা সম্পূর্ণ আলাদা, দুটো এক জায়গায় করলে হবে না। তো হ্যাঁ, আমাকে একটু বেশি পরিশ্রম করতে হয়, তবে ঈশ্বর তো 24 ঘন্টা মানে জন্য আমাদের নিজের নির্দেশ করেইছে, না হয় 3-4 ঘন্টা ঘুমাবো, বাকি সময় তো কাজে লাগাতে হবে। তাই এখন পর্যন্ত পারছি, আর আশা করছি আগামী দিনেও আমার দুটো উপন্যাস আসবে, তার জন্য তৈরি হচ্ছে। আর তোমাদের সহযোগিতা পেলে, পাঠকদের ভালো লাগলে, পাঠকরা কঠিন সমালোচনা করলে যদি তারা যুক্তিযুক্ত হয়, মেনে নেওয়া যায়। আর পাঠকরাই আমাদের প্রেরণা। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ সোহিনী, তোমাকে ভালো হোক। তোমাকেও ধন্যবাদ। ওকে, বাংলা হান্টকে অনেক অনেক ধন্যবাদ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।